আমাদের কিন্তু ধোকলা একদম সম্পূর্ণ রেডি। তোমরা চারিদিকে ছড়িয়ে দাও। হ্যাঁ, ধোকলা নরম, বানানো সোজা, খেলে সবাই বলে আহারে কি দারুণ মজা। তো ঠাকুমার নিত্য নতুন কবিতা শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে ধোকলা। তো এই ধোকলাটা আমরা কিভাবে রান্না করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। এখানে একটা কেক টিন নিয়েছি, এই কেক টিনটার মধ্যে একটু আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার একটা ট্যাং বসিয়ে দিচ্ছি। স্টাং, স্টাং কি বলে? স্টাং, স্টাং। 10 মিনিট হয়ে গেছে, এখন একটু ঢাকনাটা খুলে নিই। এখন এর মধ্যে লাস্ট একটাই জিনিস দেবো, সেটা হচ্ছে ইনো দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে ইনোটা আমি ঢেলে নিচ্ছি, আর তার সাথে সামান্য একটু জল দিচ্ছি। এই ইনোটা দেওয়ার পরে কিন্তু ঢোকলার কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেল, একদম বিক্রিয়া শুরু করে দিয়েছে। এখন বেশি লেট করব না ইনোটা দেওয়ার পর। এখন এই কেক টিনটার মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এটাকে একটু হালকা এরকম ড্যাব ড্যাব করে নিই। নাও ঠাকুমা, এখন কেক টিনটা বসিয়ে দাও। এইবার আমি সোজা করে ঠিক করে বসিয়েছি। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এই কাপে কাপে করছে, এই দেখুন। এইবার হইতে থাক। এটা মাঝারি আছে, কিন্তু 15 থেকে 20 মিনিট মতো আমরা একটু ভাপাতে দিয়েছি।
কটা লঙ্কা আমি একটু ধুয়ে নিই ভালো করে। না ঠাকুমা, লঙ্কাগুলো একটু কেটে দাও। এইবার লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। পনেরো 20 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখি একটু। এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখি। এই দেখুন, লাগে নাই কাটির গায়ে, হয়ে গেছে। এইবার নামিয়ে নিচ্ছি। ধোকলাগুলো কিন্তু এখনো বেশ ভালো গরম আছে, তো এই গরম গরম অবস্থাতেই একটু সাইড দিয়ে আমি কেটে নিই। চার সাইড দিয়ে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি, দেখুন সাইডটা কিন্তু ছেড়েও গেছে, এক ঝাটকা এটা উঠে যাবে। ওফ, দেখুন খালি ঢোকলাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খালি দেখুন এত সুন্দর লাগছে দেখতে, দেখুন কি সুন্দর হয়েছে। এখন এই ঢোকলাগুলো একটু কেটে নেবো আমি পিস পিস করে। আর এই ঢোকলাটা কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, জাস্ট নামানোর পরপরই পিস পিস করছে। কড়াইটা আর একবার বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটা তড়কা লাগাবো। সবার প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেবো আমি, তার সাথে দিয়ে দিচ্ছি এই চেরা কাঁচা লঙ্কাগুলো। তার সাথে দিয়ে দেবো এখন কারি পাতা। তেল অলরেডি ফুটছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। ধোকলাটা কিন্তু একটু টক টক খেতে হয়, তো ওই জন্য এখন দিয়ে দেবো হচ্ছে একটু বেশি পরিমাণে লেবুর রস। আমি কিন্তু এখানে মোট একটা গোটা লেবুর রস ব্যবহার করলাম। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তরকারিটা আমি গরম গরম ঢেলে দিচ্ছি। তোমরা চারিদিকে ছড়িয়ে দাও। হ্যাঁ, এই দেখুন আমাদের কিন্তু ধোকলা একদম সম্পূর্ণ রেডি। এখন কিন্তু খালি খাওয়ার পালা। কুমা, তোমাকে কোন পিসটা দেবো? এই বড়টা দে আমারে। এটা নেবা? হ্যাঁ, এই দে। নাও। এই দেখুন এই ধোকলাটা দেখুন কত সুন্দর কিন্তু জালিদার হয়েছে। দেখুন এই ধোকলাটা এখন একটু খেয়ে দেখি কেমন লাগে। আমি একটু খেয়ে দেখি। কি রে, কেমন লাগছে? বেশ ভালোই লাগছে, ঝাল ঝাল, বেশ নুন মিষ্টি, সত্যি দারুণ লাগছে। আমার ঠাকুমা কিন্তু এই ঢোকলা প্রথম খেয়েছিল ট্রেনে থাকতে। বৃন্দাবন থেকে আসার সময় এক ভাই আমার ঠাকুমাকে খাইয়েছিল এই প্রথম ধোকলা। তারপর থেকে আমাদের বাড়িতে কখনো রান্না করা হয়নি, প্রথমেই আমরা রান্না করলাম। খেতে কিন্তু দারুণ লাগছে, সত্যি তাই, খুব ভালো লাগছে।
আপনাদের তো একটা দারুণ রান্না করে দেখালাম, আপনারা করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।